সন্ধেবেলায় মেয়েকে বানিয়ে দিয়েছিলাম, আমিও খেলাম, দুর্দান্ত স্বাদ। চলো আগে দেখে নাও কীভাবে বানিয়েছি। তো দেখো, প্রথম থেকে আমি দেখাতে পারিনি ভিডিওটা, একটুখানি আলু কুচো কুচো করে তার সঙ্গে গাজর কুচো করে একটু ভাপিয়ে নিয়েছি নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে। তারপরে জলটা ছেঁকে নিয়ে রেখে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন কুচি দিয়ে ভাজা ভাজা করে তারপর ওই আলু আর গাজরটা দিয়েছি, ভেজেছি। তার মধ্যে দিয়েছি একটুখানি নুন আর একটু দিয়েছি মিষ্টি দিয়ে বেশ ভালো ভালো করে ভাজা ভাজা করেছি। হলুদ দিইনি কিন্তু, এখানে গুঁড়ো মশলা দিয়েছি, হলুদ লঙ্কার গুঁড়ো কিচ্ছু দিইনি। গুঁড়ো মশলাতে রয়েছে গোটা গরম মশলা, ধনে, জিরে, মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কা। ওই গুঁড়োটা করে কাঠখোলায় ভেজে গুঁড়ো করে ওটা দিয়েছিলাম, ওটা কড়াই থাকে আমার। তার সঙ্গে একটু দিয়ে দিলাম টমেটো সস। ব্যাস, খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে রেখে দেবো সাইডে। এরপরে দেখো, 3টে রুটির গোল্লা বেলে নিয়েছি, 3খানা একদম। তোমরা চাইলে 4টে 5টা যত ইচ্ছা দিতে পারো পাতলা করে। আমি পাতলা করে করে দিয়েছি, আর উপর দিয়ে হাতে করে করে সাদা তেল লাগিয়ে নিয়েছি। এটাই আর একটা জিনিস দিলে ভালো হতো, সাদা তেল আর ময়দা মিক্সড করে। ওটাও একদিন করেছিলাম, আজকে নর্মাল সিম্পল করেছি। তেল দিয়ে লাগিয়ে আবার ভালো করে ওটাকে বেলেছি, বেলে নিজের ইচ্ছা মতন কাটিং করেছি, করে ওর মধ্যে পুরগুলো দিয়ে নেবো। এবার পুরগুলো দিয়ে তোমাদের আমি এক হাতে তো সবসময় ভিডিওতে সব কিছু দেখানো যায় না, আর আমি না ওই বারবার সেট করে করে ওই হাত দিয়ে লাগিয়ে ওই স্ট্যান্ডের উপরেও করতে পারি না, এটা আমার খুব সমস্যা হয়। যাই হোক, এরকম বেলে নিলাম। এবার ছুরি দিয়ে এটাকে দেখো আমি কেটে নেব। তোমরা যেভাবে ইচ্ছা করতে পারো, তোমাদের ইচ্ছা। সিঙ্গারা শেপ করেও করতে পারো, এটা সিঙ্গারার পুরেরও কাজ করবে, যথেষ্ট ভালো লাগে খেতে। এর মধ্যে চাইলে তোমরা ছোলা, বাদাম, মটর ইচ্ছা মতন অ্যাড করতে পারো। এবার পুরগুলো নিয়ে নিলাম। এবার দেখো, আমি এক একটা করে এরকম করে মুড়ে রেখে দেবো। রেখে এইবার এই সাইডের মোড়াগুলো না আমি তোমাদের দেখাতে পারলাম না, ওটা পরে তোমরা আমার ভিডিওতে দেখতে পাবে যে আমি মুড়েছি। ওটা ভিডিও, মানে এটা ভিডিওর আড়ালে আর কি, ওটা তোমাদের দেখানো হয়নি। জাস্ট যেভাবে পেরেছি এরকম করে আটকে রাখলাম, রেখে পরে সাইডগুলোকে সুন্দর করে মুড়ে একটা করে শেপ দিয়ে নেব। দিয়ে আর কি, সর্ষের তেলে ভাজো কি সাদা তেলে ভাজো, ভেজে নেবে। গরম গরম সসের সাথে একটু কাঁচা পেঁয়াজের সাথে সার্ভ করবে, দুর্দান্ত লাগে এটা খেতে। তো আমিও খেলাম, মেয়েও খেলো, বাড়িতে মাও খেলো, কাকিমাও খেলো, সবাই আমরা খেয়েছি, খুব ভালো খেয়েছি। এটা ময়দা দিয়ে করলে আরও স্বাদ পাবে তোমরা, কিন্তু আমি ওই যে হেলদি করতে চেয়েছি মেয়ের জন্য, তাই জন্য আমি এটা আটা দিয়ে করেছি। তোমরা চাইলে ময়দা দিয়ে করতে পারো। ও হ্যাঁ, আটাটা নুন, চিনি, সাদা তেল দিয়ে মেখে রেখেছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। আর তোমরা অবশ্যই এটা ট্রাই করবে একদিন, বাচ্চাকে গরম গরম সন্ধ্যের টিফিনে করে দেবে। বাচ্চা কেন, বাড়ির বড়োদেরও দেবে, সবাই খেয়ে বলবে সেই স্বাদ। অবশ্যই যেন আমি যেভাবে করেছি সেভাবেই করবে, ঠিক আছে? আর আটা দিয়ে কিন্তু মন্দ লাগেনি, ময়দাতে দিলে আরও সুপার টেস্টি হতো, কিন্তু আটা হেলদি, সেটাও মাথায় রাখতে হবে। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও দেখতে থাকো। দেখেছো কি ভালো লাগছে না? দেখো, কড়া করে ভাজতে হবে, তাহলে একটু মচমচ করবে একদম। এই যে সব কটা ভাজা হয়ে গেল।